ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা, আর ঠিক এই সময় আমরা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে কিন্তু নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সমঝোতা এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? সমঝোতা এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? অপশন এ দিল্লি এবং ইসলামাবাদ, অপশন বি কান্ডালা এবং করাচি, অপশন সি হাওড়া এবং ঢাকা, অপশন ডি আটারি এবং অমৃতসর। সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আটারি এবং অমৃতসর। সমঝোতা এক্সপ্রেস যে দুটি শহরের মধ্যে যাতায়াত করে সেটা হচ্ছে আটারি এবং অমৃতসর। এই দুটি শহরের মধ্যে সমঝোতা এক্সপ্রেস যাতায়াত করে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন রয়েছে, কোন কোন রেলওয়ে প্রকল্প কোন দুটি শহরকে যুক্ত করেছে? কোন কোন রেলওয়ে প্রকল্প কোন দুটি শহরকে যুক্ত করেছে? অপশন এ এর্নাকুলাম ম্যাঙ্গালোর, অপশন বি মুম্বাই গোয়া, অপশন সি কুইলন ম্যাঙ্গালোর এবং অপশন ডি রোহা ম্যাঙ্গালোর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রোহা ম্যাঙ্গালোর। রোহা ম্যাঙ্গালোর হচ্ছে কোন কোন রেলওয়ে প্রকল্প এই দুটি শহরকে যুক্ত করেছে। 3 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনস, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা যেটাকে শর্টকাটে ইসরো বলা হয়, ইসরো, এটি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য। অপশন এ বেঙ্গালুরু, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি মুম্বাই এবং অপশন ডি আহমেদাবাদ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ বেঙ্গালুরুতে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট 4 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় রেলওয়েকে কটি অঞ্চলে ভাগ করা হয়েছে? অপশন এ 6টি, অপশন বি 9টি, অপশন সি 12টি এবং অপশন ডি 16টি। ভারতীয় রেলওয়েকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? এটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি 16টি। ভারতীয় রেলওয়েকে 16টি ভাগে ভাগ করা হয়েছে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, নিম্নলিখিত কোন পণ্য সামগ্রী ভারতীয় রেলওয়ে কর্তৃক প্রচুর পরিমাণে পরিবাহিত হয়? অপশন এ সিমেন্ট, অপশন বি কয়লা, অপশন সি আকরিক লোহা, অপশন ডি খাদ্যশস্য। সঠিক উত্তর কী হবে? অপশন বি কয়লা। কয়লা দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভারতীয় রেলওয়ে কর্তৃক পরিবাহিত হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর, পূর্ব মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ পাটনা, অপশন বি হাজিপুর, অপশন সি গোরখপুর এবং অপশন ডি সোনপুর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি হাজিপুরে। হাজিপুরে কিন্তু অবস্থিত পূর্ব মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর। নেক্সট 7 নম্বরে, পরের প্রশ্ন 7 নম্বর রয়েছে, IRCON কথাটির সম্পূর্ণ অর্থ কী? দেখো, 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, IRCON এই কথাটির সম্পূর্ণ অর্থ কী? অপশন এ ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, অপশন বি ইন্ডিয়ান রেলওয়ে কন্টেনার কোম্পানি লিমিটেড, অপশন সি ইন্ডিয়ান রেলওয়ে কনসালটেন্সি কোম্পানি লিমিটেড, অপশন ডি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং কোম্পানি লিমিটেড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। IRCON কথাটির সম্পূর্ণ রূপ। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটি রয়েছে 8 নম্বরে, রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরে চালু হয়? নিউ দিল্লি মুম্বাই, নিউ দিল্লি হাওড়া, নিউ দিল্লি চেন্নাই, নিউ দিল্লি লখনৌ। দেখো, রাজধানী এক্সপ্রেস 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, রাজধানী এক্সপ্রেস সেটি কিন্তু নিউ দিল্লি হাওড়াতে চালু হয়, নিউ দিল্লি হাওড়াতে চালু হয়। ঠিক আছে, রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি হাওড়াতে চালু হয়। 9 নম্বর প্রশ্ন রয়েছে, দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ বিলাসপুর, অপশন বি হুবলি, অপশন সি জব্বলপুর, অপশন ডি ভুবনেশ্বর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ বিলাসপুর। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর বিলাসপুরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 10 নম্বর, সর্দার বল্লভভাই প্যাটেলের আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল এর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশন এ আহমেদাবাদ, অপশন বি মুম্বাই, অপশন সি নিউ দিল্লি, অপশন ডি গুয়াহাটি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আহমেদাবাদ। সর্দার বল্লভভাই প্যাটেলের আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদে অবস্থিত। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন রয়েছে 11 নম্বর, রেলওয়ে ব্রডগেজ এর অনুমানিক দৈর্ঘ্য কত? রেলওয়ে ব্রডগেজ এর অনুমানিক দৈর্ঘ্য কত? অপশন এ 2.2 মিটার, অপশন বি 1.83 মিটার, অপশন সি 1.67 মিটার, অপশন ডি 1.33 মিটার। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে 1.67 মিটার। ঠিক আছে, রেলওয়ে ব্রডগেজের অনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 1.67 মিটার। দেখো, আমাদের পরবর্তী ক্লাসগুলো কিন্তু ইতিহাস থেকে আসতে চলেছে তোমাদের সামনে খুব শীঘ্রই। তোমরা ক্লাসগুলো খুব ভালো করে ফলো করো। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? লোকোমোটিভ শিল্প, জাহাজ শিল্প, তৈল ক্ষেত্র না স্টিল প্ল্যান্ট। সঠিক উত্তর কী হবে? 12 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে অপশন এ লোকোমোটিভ শিল্প। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন হচ্ছে লোকোমোটিভ শিল্প। নেক্সট 13 নম্বর প্রশ্ন, পশ্চিম মধ্য রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? পশ্চিম মধ্য রেলওয়ে আঞ্চলিক সদর অবস্থিত অপশন এ ভোপাল, জব্বলপুর, বিলাসপুর না হুবলি। পশ্চিম মধ্য রেলওয়ের আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত অপশন বি জব্বলপুরে, অপশন বি জব্বলপুরে। ঠিক আছে, জব্বলপুর হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন কি রয়েছে 14 নম্বর, নিম্নলিখিত কোন শহরটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এর উপর অবস্থিত নয়? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, ঠিক আছে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর অবস্থিত নয় কোনটি? এলাহাবাদ, আজমির, আগ্রা, কানপুর। এলাহাবাদ, আজমির, আগ্রা, কানপুর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আজমির কিন্তু গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর অবস্থিত নয়। বাদবাকি সব শহরগুলো কিন্তু গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপরেই অবস্থিত। নেক্সট 15 নম্বর, পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? আহমেদাবাদ, পুনে, বর্ধা, মুম্বাই। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, মুম্বাই। পশ্চিম রেলওয়ের সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর প্রশ্ন রয়েছে, চেতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? অপশন এ দিল্লি, উদয়পুর, অপশন বি দিল্লি, নিউ দিল্লি, ইন্দোর, অপশন সি দিল্লি, জয়পুর, অপশন ডি যোধপুর, দিল্লি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দিল্লি, উদয়পুর। চেতক এক্সপ্রেস কিন্তু দিল্লি, উদয়পুরের মধ্যে যাতায়াত করে, ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন রেল সর্বাধিক সংখ্যক রাজ্যগুলির মধ্য দিয়ে যাতায়াত করে? অপশন এ হিমগিরি, অপশন বি জিটি এক্সপ্রেস, অপশন সি শতাব্দী এক্সপ্রেস, অপশন ডি কর্ণাটক এক্সপ্রেস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ হিমগিরি এক্সপ্রেস। নিম্নলিখিত হিমগিরি এক্সপ্রেস কিন্তু সর্বাধিক রাজ্যগুলির মধ্য দিয়ে যাতায়াত করে, ঠিক আছে। তারপরে 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গোদাবরী নদী প্রবাহিত হয়েছে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ। অপশন বি মহারাষ্ট্র, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, এবং অপশন ডি মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? দেখো, গোদাবরী নদী কিন্তু মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই 4টি রাজ্যের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্নটি 19 নম্বরে, মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে না আর্কটিক মহাসাগরে? মারিয়ানা ট্রেঞ্চ যেটি অবস্থিত সেটি কিন্তু অবশ্যই অপশন বি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, ঠিক আছে। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি কি রয়েছে দেখে নেব। নেক্সট প্রশ্নটি রয়েছে, তৃণভূমিকে পম্পাস বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তৃণভূমিকে পম্পাস বলা হয় আফ্রিকায়, দক্ষিণ আমেরিকায়, অপশন সি ব্রিটেন যুক্তরাজ্যে না অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্রে। সঠিক উত্তর কী হবে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন বি দক্ষিণ আমেরিকায় কিন্তু তৃণভূমিকে পম্পাস বলা হয়। দক্ষিণ আমেরিকায় তৃণভূমিকে কিন্তু পম্পাস বলা হয়। তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের পরবর্তী ক্লাসটি কিন্তু হিস্ট্রি থেকে থাকছে, এবং তোমাদের যারা আইসিডিএসের হেল্পার, ওয়ার্কার এবং সুপারভাইজারের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চলেছো তারা অবশ্যই আমাদের প্রত্যেকটি ক্লাসকে খুব ভালোভাবে ফলো করো, এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনে সেটা ক্লিক করে দাও। এখন লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দাও। চলো এখনকার মতন ধন্যবাদ। পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।